श्री भागवत भगवान की है आरती, पापियों को पाप से है तारती। श्री भागवत भगवान की है आरती, पापियों को पाप से है तारती। ये अमर ग्रंथ ये मुक्ति पंथ ये पंचम वेद निराला, नव ज्योति जगाने वाला। ओ नव ज्योति जगाने वाला है, नव ज्योति जगाने वाला। हरि नाम एगी हरि ध्यान एगी, हरि नाम एगी हरि ध्यान एगी। जग मंगल की आरती, पापियों को पाप से है तारती। श्री भागवत भगवान की है आरती आरती, पापियों को पाप से है तारती। शांति गीत पावन पुनीत, पापों को मिटाने वाला, हरि दरस कराने वाला। ये शांति गीत पावन पुनीत, पापों को मिटाने वाला, हरि दरस कराने वाला, प्रभु दरस कराने वाला है। ये सुख करनी ये दुख हरनी, सुख करनी ये दुख हरनी। मधुसूदन की आरती, पापियों को पाप से है तारती। श्री भागवत भगवान की है आरती आरती, पापियों को पाप से है तारती। तो ब्रह्मा सृष्टिकर्ता, तो सृष्टिकर्ता ব্রহ্মাকে মোহিত করবেন কি দিয়ে? সৃষ্টি দিয়েই। এখন সৃষ্টি দিয়ে যদি মোহিত করতে হয়, তাহলে ভগবান নিজের থেকে সমসংখ্যক সখা এবং সমসংখ্যক বৎসগণকে আজকে সৃষ্টি করলেন। সৃষ্টি করে প্রতিদিন সন্ধ্যার প্রাক্কালে নন্দালয়ে ফিরে যাচ্ছেন, আবার প্রভাত লগ্নেতে সখা এবং বৎসগণকে নিয়ে আবার গোচারণে বেরিয়ে পড়ছেন। এই লীলা চলতে থাকলো ভগবান নিজের থেকে। এর পরে যে কি ভয়ঙ্কর ঘটনা ঘটলো, এগুলো আমরা যেটা গল্পের মধ্যে জানি, এটা কিন্তু আসল রহস্য কিছু না। এই গল্প কাহিনী আমরা সব জানি, কিন্তু এই ব্রহ্মমোহন লীলার মধ্যে দিয়ে ভগবান এমন সর্বোত্তম রসমাধুর্য আস্বাদনের সংকল্প করেছেন। ভগবানের কৃপা হলে সেটা আগামীকাল প্রাতঃকালীন অধিবেশনে আমরা শুনব। আসুন এখন আজকের যে হরিবাসর, এই হরিবাসর সম্পর্কে কিছু কথা। একাদশী কাকে বলে? মহারাজ এসেছেন হরিবাসরই কীর্তন করবেন। একাদশী দিনেতে এই কীর্তন আপনাদের এখানে প্রতিদিন হয়, এটা আমরা জানি। কিন্তু একাদশী সম্পর্কে কিছু কথা বলার বা শোনার আছে।
শ্রী হরিবা সরে হরি কীর্তন বিধান শ্রী হরিবা সরে হরি আরে নিত্য ঢিলা প্রভু জগতের প্রাণ নিত্য
চৈতন্য নিত্যানন্দ চাঁদ দান শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চাঁদ আরে বৃন্দাবন দাস পদ যুগে বৃন্দাবন দাস জয় হরি বাসর জয় একাদশী হরি বাসর জয় একাদশী জয় হরি বাসর জয় হরি বাসর জয় একাদশী হরি বাসর জয় একাদশী জয় হরি হরায় নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ হরায় নমঃ কৃষ্ণ হরি হরায় নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ আরে যাদবায় মাধবায় কেশবায় নমঃ যাদবায় আরে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন আরে গিরিধারী গোপীনাথ মদন এবার জয় দাও জয় দাও এবার জয় দাও জয় দাও ওই গিরিধারী গোপীনাথের জয় দাও জয় দাও আমার সচিনন্দন গৌর হরি জয় দাও জয় দাও বাবা নিত্যানন্দে জয় দাও জয় দাও ভক্তিদেবী রাধা রানী জয় দাও জয় দাও আরে ভক্তিদেবী রাধা রানী জয় দাও জয় দাও পরম দয়াল গুরুদেবের জয় দাও জয় দাও পরম দয়াল গুরুদেবের জয় দাও জয় দাও ওই আপন আপন গুরুবর্গে জয় দাও জয় দাও ওই আপন আপন গুরুবর্গে জয় দাও জয় দাও হরি সবার ভাগবতে জয় দাও জয় দাও ওই ভাগবতে পরায়ণে জয় দাও জয় দাও ওই হরি বাসর কত বলার জয় দাও জয় দাও ওই ভাগবত ভক্ত দয়াবান মন্দির করে জয় দাও ভাগবত মহারাজ ওই দয়ানন্দ মহারাজের জয় দাও আমার জগৎ গুরু প্রভু পাদে জয় দাও এবারে শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা হরি গুরু বৈষ্ণব ভগবত গীতা আরে জয় গুরু সনাতন ভক্ত রঘুনাথ আরে শ্রী জীব গোপাল ভক্ত দাস রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ আরে এই জয় গোসাই হরি চরণ বন্দন এই জয় গোসাই করি চরণ বন্দন আরে যা হইবে বিঘ্ন নাশ অভিষ্ট পুরন যাহা হইতে বিঘ্নাশ অভিষ্ট পূরণ আরে এই জয় গোসাই আর মুই তারো দাস এই জয় গোসাই যার মুই তার দাস আরে দাসা বারো কবরে মোর পঞ্চগ্রাস সবার কদরে মোর পঞ্চগ্রাম আরে তাদেরও চরণ সেবী ভক্ত শোনে বাস তাদের চরণ সেবী ভক্ত শোনে বাস আমার জনমে জনমে হয় এই অবিনাশ জনমে জনমে হয় এই অভিলাষ আরে এই জয় গোসাই যবে করুণা করিবে এই জয় গোসাই যাবে ব্রজে কৈলাবাস ওকে রাধা কৃষ্ণ নিত্য সেবা অবশ্য মিলিবে রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ এই জয় গোসাই যবে ব্রজে বৈরাবাস এই জয় গোসাই যাবে ব্রজে কৈলাবাস ওকে রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা লোকে
গুহাতে সাহিত্য রেখে এসেছেন। তো সখাগণ তো খুব ওখানে ব্রহ্মার মোহনিদ্রায় নিদ্রিত। ব্রহ্মা চিন্তা করলো তাই যদি ভগবান হবে তাহলে কি করছে একবার দেখে আসে। এ কেমন ভগবান? ভগবান আবার গোপের বেটাদের এঁঠো খায়, হাত পা ধোয়া নাই, স্নান নাই, দান নাই, কোন রকম পরিপাটি নেই, কোন প্রকার শাস্ত্রের বিধি বিধান নাই, সমস্ত কিছু অনাচারের লঙ্ঘন পূর্বক এই যে ভোজন লীলা দর্শন করে ব্রহ্মার মনে এটাই অবিশ্বাস জাগ্রত হয়েছে। এ কেমন ভগবান? সত্যি কি ভগবান? দেখি তো ভগবান যদি হয় তাহলে নিশ্চয়ই তার কিছু অচিন্ত ঐশ্বরিক শক্তির প্রকাশ ঘটবে। ব্রহ্মা তাই গেলেন, দেখে আসে কি করছে। সেই গোপের দলের একমাত্র নেতা দেখে আসে কেমন ভগবান। ব্রহ্মা গিয়ে দেখেই হতবাক হয়ে গেলেন। প্রথমত কেন না, আমি যাদেরকে ঘুম পাড়িয়ে রেখে গেলাম আমার তো তাদের সেইগুলোই তো দেখছি এখানে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত গোচারণ লীলা। ব্যাপারটা কি হলো? তাহলে সত্যি সত্যি কি এই গোপের বেটা এই কৃষ্ণ তাহলে সত্যি সত্যি কি ভগবান না মায়া বিস্তার করলো? আমার গুলো কি জাগিয়ে নিয়ে আসলো না? ব্রহ্মা দেখেই মোহিত হয়ে গেল। কেন না, সেই ব্রজেন্দ্র নন্দন ভগবান শ্রীকৃষ্ণ তিনি তো কেবলমাত্র সখাগণের দেহ সৃষ্টি করেননি, কেবলমাত্র বৎসগুলোর দেহ সৃষ্টি করেননি। মহামুনি সুখদেব গোস্বামী বর্ণনা দিচ্ছেন, যাবৎ বৎসপ বৎস কল্পকঃ বপুর যাবৎ করান্ধ্রাদিকাং যাবৎ জ্যৈষ্ঠী বিষাণ বেণু দলশীগ যাবৎ বিভূষাম্বরম যাবৎ শিলো গুণাভিধাকৃতির বয় যাবৎ বিহারাদিকাং সর্বং বিষ্ণুময়ং গিরঙ্গপদ সর্বস্বরূপ ভব। মহারাজ ভগবান ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ কেবলমাত্র তার সখাগণের এই প্রাকৃত দেহের মতো দেহ সৃষ্টি করেনি বা বৎসগণের প্রাকৃত দেহ সৃষ্টি করেনি, বরং দেহের অঙ্গ প্রত্যঙ্গ যার যেমন ছিল, যার গায়ের রং ফর্সা কিংবা কৃষ্ণবর্ণ যেমন ছিল, যার পরনে যেমন যেমন জামা কাপড় ছিল, আবার যার হাতে যেমন যেমন লাঠি ছিল, এগুলো সব একাধারে স্বয়ং ভগবান নিজের থেকে আত্মপ্রকাশ করেছেন। তার মানে লাঠিটাও ওই সমস্ত সখাগণের জামাগুলো কৃষ্ণকে হতে হয়েছে। মহারাজ শুধু তাই নয়, প্রত্যেকটি ওই সন্তানের অর্থাৎ গোপ কুমারগণের যেমন যেমন স্বভাব, যেমন যেমন সংস্কার, সেগুলো ভগবান কৃষ্ণকে হতে হয়েছে। মহারাজ শুধু তাই নয়, শুনুন শুনুন, ওই প্রত্যেকটা সন্তানের যেমন যেমন অঙ্গগন্ধ, এ অঙ্গগন্ধ নিজেকে হতে হয়েছে। কেন? যদি অঙ্গগন্ধ মা যদি না বুঝতে পারবে তাহলে কোন বৎসকে তার দুগ্ধ পান করতে দেবে না। আমার ছেলের গন্ধ তো এরকম ছিল না গায়ে, হঠাৎ গন্ধটা পাল্টে গেল কেন? আমার ছেলের তো এইরকম স্বভাব ছিল না, এখন এই পাঠান মার্কা কেন স্বভাব হয়ে গেল? আমার ছেলের গায়ের জামাটা তো এইরকম ছিল না,
ব্যাপারটা কি, জামা কার পাল্টে নিয়ে এসেছিস নাকি কার জামা পরে এসেছিস? হাতে যে লাঠিটা ছিল সেই লাঠিটা তো আমি তৈরি করে দিয়েছিলাম, তো লাঠি তো এরকম ছিল না। যেমন যেমন যার অঙ্গগন্ধ যেমন, ঠিক তেমন তেমন ভগবানকে আত্মপ্রকাশ করতে হলো। কেন? ওই 10 লক্ষ গাভীর 10 লক্ষ বৎস যখন ওই বাছুরগুলো দুধ খেতে যাবে নিজ নিজ মায়ের, তখন নিজ নিজ মায়েরা ওই বৎসের অঙ্গগন্ধ ঘ্রাণ নেবে। যদি ওই ঘ্রাণ নিয়ে বুঝতে পারে যে এটা আমার বাচ্চা নয়, সঙ্গে সঙ্গে গুটিয়ে ফেলে দেবে, দুধ খেতে দেবে না। এই জন্য ভগবান শুধু প্রাকৃত দেহ সৃষ্টি করেন, তাদের অঙ্গগন্ধ যেমন যেমন ঠিক তেমন তেমন রূপে ভগবানকে আত্মপ্রকাশ করতে হয়েছে। এক কথায় এই জগৎ যে বিষ্ণুময়, শাস্ত্র যে বর্ণনা দিচ্ছেন, এর অণুতে পরমাণুতে প্রতিটি বৃক্ষ আদি তরুলতাতে প্রতিটি জীব দেহতে অন্তরে বাহিরে যে ভগবান বিদ্যমান, এক কথায় সর্বং বিষ্ণুময়ং সর্বস্বরূপ। সুতরাং এক কথায় সাক্ষাৎ ভগবান বিষ্ণুময় জগৎময় ভগবান রূপে আত্মপ্রকাশ করল। এইরকম যখন আত্মপ্রকাশ করলেন, এ ব্রহ্মা সৃষ্টিকর্তা দেখেই মাথা ঘুরে গেল। ব্রহ্মা চিন্তা করলো আমার সৃষ্টি আমি করেছি, কিন্তু যেগুলোকে আমি হরণ করে নিয়ে গেছি এ তো অবিকল, সেইগুলো এখানে তার এতটুকু কোথাও তিল মাত্র, যার গায়ে যেমন যেখানে তিলগুলো ছিল এ সেই তিলগুলো তো সেখানে রয়েছে। নিখুঁত ভাবে ব্রহ্মা দেখলো, দেখে বুঝতে পারলো না আসল কোনগুলো। এইগুলো কি আসল না এই কৃষ্ণ কি মায়া বলে আমার গুলো নকল পাঠিয়ে দিয়েছে? এই কোনগুলো আসল? আমার ওখানে যেগুলো আছে ওগুলো কি তাহলে আসল না এইগুলো আসল? ব্রহ্মা বারবার নিখুঁত ভাবে দেখেও সঠিক বেঠিক আসল নকল কোনটা কি এ নির্ণয় করতে পারলেন না। যখন না পারল ব্রহ্মা এর সঠিক ঠিকানা পেল না, তখন ব্রহ্মা মনে মনে বিচার করলেন, হায় এই চমৎকারিত্ব একমাত্র আমার প্রভুর ছাড়া তো আর কারুর পক্ষে এই চমৎকারিত্ব সৃষ্টি করা সম্ভব নয়। হায় হায় হায়, আমি কি করেছি? কিন্তু বড় অন্যায় করে ফেলেছি। এই রকম বোকামি কেউ করে? যখন মানুষ ভুল করে না, তখন নিজের ভুলগুলো ভেতর থেকে খুব খুঁটিয়ে খুঁটিয়ে বেরিয়ে পড়ে। ব্রহ্মা নিজের গালে নিজে যেন চড়কিয়ে বলতে লাগলো, হায় হায় হে বিশ্বপিতা, আমি কি করেছি? এই রকম ভুল কেউ করে কেন? আরে এ জগতে শিষ্যকে গুরু পরীক্ষা করে, সন্তানকে পিতা পরীক্ষা করে। এই জগতে কোনদিন শিষ্য কি গুরুকে পরীক্ষা করতে যায়? না সন্তান কি বাবাকে পরীক্ষা করতে যায়? আমি কি করেছি? হায় হায় হায়, এ তো মহা অপরাধ করে ফেলেছি। কি করা যাবে এখন? এই অপরাধের হাত থেকে আমি কি করে রেহাই পেতে পারি? ব্রহ্মা নিজকৃত এই অপরাধ খালনের জন্য তাই মনে মনে চিন্তা করলেন, এখন প্রভু শ্রী গোবিন্দের চরণে শরণাগত হওয়া ছাড়া দ্বিতীয়ত কোনো রাস্তা নাই। ব্রহ্মা তাই মনে মনে অপরাধ থেকে ক্ষমা লাভ করবার জন্য তাই তিনি মনে মনে সংকল্প করে অন্তঃপুরের দিকে যাচ্ছেন। তাহলে
এইবার এদেরকে ফিরিয়ে নিয়ে প্রভুর চরণে ক্ষমা প্রার্থী হয়ে যায়। দেখি প্রভু ক্ষমা করেন কিনা বা কি তিনি বলেন। এই না চিন্তা করে ব্রহ্মা খুব চিন্তাগ্রস্ত হয়ে মাথা চুলকাতে চুলকাতে অন্তঃপুরের দিকে যাত্রা করলেন। এদিকে ভগবান শ্রীকৃষ্ণ আর এক অদ্ভুত লীলা রস সাধন করে বসলেন। কি? ব্রহ্মা অন্তঃপুরে যাচ্ছে ক্ষমা প্রার্থনা করবার সংকল্প নিয়ে। ভগবান অবসরে ব্রহ্মার রূপ ধারণ করে সত্যলোকেতে পৌঁছে গেছেন। দারোয়ানদেরকে সজাগ করে দিয়ে বললেন, এই শোনো, আমি একটু বিশ্রাম করতে যাচ্ছি। হ্যাঁ, তোমরা না এই দরজায় কিন্তু সজাগ পাহারায় থেকো। কেন? আজকাল শুনেছি বহু রূপীর খুব আমদানি হয়েছে। যদি আমার রূপ ধরে কেউ আসে না, খবরদার যেন ঢুকতে দিও না। প্রভু ব্রজেন্দ্র নন্দন এ দৌবারিকদের এই সাবধান করে দিয়ে অন্তঃপুরে প্রবেশ করলেন। আর যেই না অন্তঃপুরে ভগবান বিশ্রামের জন্য প্রবেশ করলেন, দৌবারিকগণ জানতে পারলো অল্পক্ষণ পরে দেখে না একেবারে অবিকল দ্বিতীয় মূর্তি এসে উপস্থিত হয়েছে। দ্বিতীয় মূর্তি এসে যে উপস্থিত হয়েছে না, এই তখন দারোয়ানরা বলে, ভাগ্যিস প্রভু সাবধান করে দিয়ে গিয়েছিল। এই যে অবিকল, হ্যাঁ, বহুরূপী একজন এসে গেছে। আরে বাপ রে বাপ, এই দেখেছিস দেখেছিস, এর পা থেকে মাথা পর্যন্ত এতটুকু কোথাও কিন্তু নকল চিহ্ন নাই। আরে বাপ রে বাপ। এখন ব্রহ্মা তো অন্তঃপুরে প্রবেশ করতে যায়, সঙ্গে সঙ্গে দারোয়ান দ্বয় বাধা দিয়ে বলল, এই যে বাবা, কাজা রে, কোথায় যাচ্ছ? ব্রহ্মা থমকে ওদের মুখের দিকে তাকিয়ে, সে কি রে, এই কেমন করে সম্বোধন করছিস আমাকে? আমাকে চিনতে পারছিস না? তাহলে হ্যাঁ হ্যাঁ চিনেছি, ভালোই মেকআপটা তো নিয়েছো বাবা, বহুরূপী, কোত্থেকে এসেছো, পরিচয় কি? ব্রহ্মা তো মাথা ঘুরতে লাগলো শুনে দারোয়ানদের কথা। এই সর্বনাশ, এই কি আবল তাবল বলছিস রে? আমি লোকস্রষ্টা ব্রহ্মা। দারোয়ান ভাই বলল, ও ব্রহ্মা সাজার তালে এতই সাজ জেগেছে, এখনই শ্রীঘরে জায়গা হবে, সেটা কি জানো? হ্যাঁ, ভালোই তো মেকআপটা নিয়েছো বাবা বহুরূপী। তুমি লোকপিতা ব্রহ্মা হওয়ার এত সাধ জেগেছে যখন, এখনই তোমার শ্রীঘরে জায়গা হয়ে যাচ্ছে। আমাদের প্রভু ভেতরে বিশ্রাম করছে, তুমি কোত্থেকে এসেছো বাবা বহুরূপী? হ্যাঁ, এত সুন্দর সাজগোজ করে। ব্রহ্মা শুনে বলে, সর্বনাশ, নিজের লোকজনদের হাতে নিজেকে এইভাবে অপমানিত হতে হচ্ছে। হায় হায় হায়, প্রভু আমি কি ভুল করেছি? তোমার গরু চুরি করে শেষ পর্যন্ত আমার গদিটাই যাবে না কি বাবা? ব্রহ্মা যখন বুঝলেন যে ভেতরে প্রভু একজন আছে, এখন যতই হোক ভগবানের নাভি থেকে তো জন্ম, তো ভগবানের নাভি থেকে যখন জন্ম, তখন তারও তো কিছু বুদ্ধি শুদ্ধি আছে। সে বলল, তাহলে ভেতরে তোমাদের প্রভু আছে? তাহলে হ্যাঁ, কোথা থেকে এসেছো বহুরূপী বাবা? তাহলে একটুখানি বলো না, যদি একটু দেখা করা যায়। আচ্ছা, এতক্ষণে পথে এসেছো, বড় যে ব্রহ্মা সাজার সাপ ছিল, দাঁড়াও, আমরা প্রভুকে জিজ্ঞাসা করি, যদি দেখা করবার অনুমতি দেয় তবে
দেখা পাবে। দারোয়ানদ্বয় অন্তঃপুরে প্রবেশ করে প্রভুর চরণ বন্দনা করে বললেন, বাবা অপার করুণা করেছো, ভাগ্যিস আমাদের সাবধান করে দিয়েছিলে, তা নাহলে তো একেবারে অবিকল তোমার দ্বিতীয় মূর্তি এসে এক বহুরূপী এসে উপস্থিত হলো, তাই নাকি? বাবা কি বলবো, একেবারে পা থেকে মাথা পর্যন্ত কোনো জায়গায় নকলের চিহ্ন নাই। আচ্ছা তো এসে কি বলছে? বলছে খুব কাকুতি মিনতি করছে, তোমার সঙ্গে একটু দেখা করবে, তা তুমি যদি অনুমতি দাও তাহলে আনি। অন্তঃপুরে ব্রহ্মারূপী ভগবান বললেন, আনো। যেই অনুমতি দিলেন, দারোয়ানদ্বয় বাইরে এসে, এই যে বহুরূপী বাবা, চলো, আমাদের প্রভু তোমাকে দেখা করার অনুমতি দিয়েছে। ব্রহ্মা নানান রকম দুর্ভাবনার দোলায় দোদুল্যমান চিত্তে যেই না অন্তঃপুরে প্রবেশ করলেন, ওদিকে প্রভু জগদীশ্বর নন্দনন্দন অদৃশ্য হলেন। ব্রহ্মা মনে মনে বিচার করলেন, নিজের লোকজনের হাতে নিজেকে এইভাবে অপমানিত করে প্রভু অদৃশ্য হলেন, কিন্তু প্রভু যে প্রসন্ন হলেন এমন কথা তো নাই। সুতরাং এই অপরাধের হাত থেকে রেহাই পাওয়ার একটাই তো উপায় আছে, সেটা হলো প্রভুর চরণে গিয়ে শরণাগত হওয়া। তাই ব্রহ্মা সত্যলোক পরিত্যাগ করে শ্রীধাম বৃন্দাবনের ধুলায় এসে ভগবানের চরণে লুটিয়ে পড়লেন এবং দিব্য স্তুতির মধ্যে দিয়ে ভগবানকে প্রসন্ন করবার জন্য প্রয়াস ছিলেন। এইখানে মহামুনি সুখদেব গোস্বামী ব্রহ্মার যে স্তুতি, 40টা স্তুতিতে ব্রহ্মা ভগবানকে প্রসন্ন করবার জন্য চেষ্টা করলেন, কিন্তু 40টা স্তব স্তুতির মধ্যে দিয়ে ভগবান প্রসন্ন হলেন কি না হলেন এটা কিন্তু ব্রহ্মা বুঝতে পারলেন। বলো রাধে রাধে। ব্রহ্মা প্রথম এসে তাই ভগবানকে স্তুতি করছেন, কারণ সব স্তুতি আমরা শুনতে পারবো না। বিশেষ বিশেষ স্তুতিগুলো আমরা একটু আস্বাদন করে যাব, কেন আমাদের হাতে তো সেই সময় নাই। ব্রহ্মা প্রথম স্তুতি করছেন, নৌমিড্ডোতে অব্রবপুষে তড়িদম্বরায় গুঞ্জাবতাংশ পরিপিচ্ছল সন্মুখায় বন্যস্রজে কবলবেত্র বিষাণবে লক্ষ্যশ্রিয়ে মৃদুপদে পশুপাঙ্গু যায়। নৌমি ইড্ড, হে স্তুতিযোগ্য প্রণাম যোগ্য হে বিশ্বপিতা, তোমার চরণে আমি পুনঃ পুনঃ প্রণাম করি। হে স্তুতিযোগ্য প্রভু, আমি ভুল করেছি, বুঝতে পারিনি। তুমি যে এই সাকার মাধুর্য গণ, এই যে দেহ ধারণ করে এসেছো, এই যে তোমার অঙ্গ বর্ণ শ্যামবর্ণ নীলাভ অভ্রবপু, তার মানে শ্যামবর্ণ, এই শ্যামবর্ণ এই নীল বর্ণ এ অনন্তের প্রতীক। দেখো না, প্রথমত আকাশ অনন্ত, কিন্তু তার রং তাই নীলাভ। দেখো প্রভু, সমুদ্রের অনন্ত জলরাশি যার সীমা পরিসীমা নাই, এই সমুদ্রের জল কিন্তু অনন্ত, তাই নীলাভ। কিন্তু প্রভু তুমি সাকার মাধুর্য গণ বাল বিগ্রহের সেই অনন্ত অসীম আজ সসীমের মাধুর্য গণ রূপ পরিগ্রহ করে এসেছো, আমি তোমায় চিনব কি করে প্রভু? চিনতে পারিনি,
তাই ভুল করেছি। প্রভু তোমার এই শ্যামবর্ণ এই অঙ্গের উপরে তোমার যে উজ্জ্বল পীত বসন, এই উজ্জ্বল পীত বসন এই যেন ওই নীল মেঘের কোলে বিদ্যুৎ বর্ণ অর্থাৎ বিদ্যুৎ চমকাচ্ছে। প্রভু তোমার বদন মণ্ডল যে অলকাবলী দ্বারা পরিমণ্ডিত পরম শোভা ধারণ করেছে। প্রভু তুমি যে এই গোপ বালকগণের সঙ্গে খেলা প্রসঙ্গে তোমাকে কে চিনবে প্রভু, আর তুমি তাদের সঙ্গে বাম হস্তেতে এই যে দধি মিশ্রিত অন্ন নিয়ে তুমি তাদের সঙ্গে এই ভোজন লীলায় তন্ময়। প্রভু তোমাকে আমি চিনব কি করে? কিন্তু তুমি তো অসীম অনন্ত হয়েও আজকে সসীম মাধুর্যগণ বিগ্রহ রূপে তুমি যে জগৎ জীবের পরম কল্যাণের জন্য মাধুর্য মূর্তিতে আবির্ভূত, তাই তোমার চরণে আমি পুনঃ পুনঃ প্রণতি নিবেদন করি। হে পশুপাঙ্গজ পশুপতি নন্দ মহারাজ, তস্য অঙ্গজাত, এই জন্যে পশুপাঙ্গ যায়। সেই নন্দ মহারাজের আত্মজ বলে তুমি পরিচিত, সেই জন্য প্রভু তোমার চরণে আমি পুনঃ পুনঃ প্রণতি নিবেদন করি। এভাবে প্রথম শ্লোকের মধ্যে দিয়ে লোকপিতা ব্রহ্মা ভগবান ভাবে স্তুতি করলেন। দ্বিতীয় শ্লোকে কি বলছে? প্রভু আমি তো ক্ষুদ্র জীব ব্রহ্মা, জ্ঞান কর্ম আমার খুব বেশি নাই, আর ওই জ্ঞানের দ্বারা যারা তোমাকে জানতে চায় তারা বৃথা প্রয়াস করে, তারা কখনো জ্ঞানের দ্বারা তোমাকে জেনে নিতে পারে না, জয় করতে পারে না। জ্ঞানে প্রয়াস মুদপাস্য নমন্ত এব জীবন্তি সম্পরিতং ভবদীয় বার্তাম স্থানে স্থিতা শ্রুতিগতাং তনুবাং মনোভি, যে প্রায়শ জিত জিত পোষিত স্ত্রীলোক্যাম। হে প্রভু জ্ঞানে প্রয়াস মুদপাস্য নমন্ত এব জীবন্তি সম্পরিতং ভবদীয় বার্তাম। প্রভু এ জগতে যারা এই জ্ঞান যোগকে আশ্রয় করে তোমাকে জ্ঞানের দ্বারা তারা জেনে নিতে চায়, প্রভু তোমার এক নাম অজিত। এই জ্ঞানের দ্বারা জগতে কেউ তোমাকে জানতে পারে না, বৃথা প্রয়াস করে। কিন্তু তোমার এক নাম অজিত হলেও এই জগতে যারা তোমার ভক্ত বলে নিজেদেরকে অভিমান করে এবং তোমার সেই ভক্ত সঙ্গে নিরন্তর তোমার অমৃতময় গুণগাথা শ্রবণ কীর্তন স্মরণ মননের মধ্যে দিয়ে তারা এই জীবন অতিবাহিত করে। শুধু তাই নয়, ওই শোভনীয় বিষয় অনুযায়ী নিজের জীবনকে ঠিক ঠিক তোমার নির্দেশিত জীবন সাধনার পথে পরিচালিত করে। প্রভু তোমার নাম অজিত হলেও না, এই তোমার গুণগাথা শ্রবণ কীর্তনকারী ভক্তের দ্বারা তুমি পরাজিত হয়ে যাও, তারা তোমাকে জয় করে নেয়। কিভাবে যদি বলো প্রভু? তাহলে শোনো, তুমি তো নিজে মুখে বলে দিয়েছো, ওই বেদব্যাসের কলমে ভাগবতের ওই প্রথম শ্লোকে কি বলা আছে, আর দ্বিতীয় শ্লোকেও তাই শুনিয়েছো। সদ্য অবরুদ্ধ তত্র পৃথিবী সুশুভূষণা। তার মানে যারা এই জগতে তোমার ভক্ত সঙ্গে সেই গুণগাথা শ্রবণ কীর্তনের সংকল্প মাত্র করে, আজকে হরিসভাতে যাব ভাগবত কথা শ্রবণ করবার জন্য, যদি সকালবেলা উঠে কোনো ভক্ত মনে মনে এই সংকল্পটা করে, প্রভু তুমি তাদেরকে শুনিয়ে দিয়েছো
এই সংকল্প করার সাথে সাথে তাদের হৃদয় মন্দিরে তুমি প্রবিষ্ট হয়ে চুক্তি করে বসে থাকো। কেন না, কখন আমাকে হরিসভায় নিয়ে যাবে? সারাদিন শুধু ধাক্কা লাগাও, কখন আমাকে হরিসভায় নিয়ে যাবে, কখন সন্ধ্যেটা হবে, ধাক্কা লাগাতে থাকো। কেন না প্রভু, তোমার প্রেমিক ভক্তের শ্রীমুখে তোমার নিজের অমৃতময় নাম রূপ গুণ লীলা কথা শ্রবণ কীর্তন করার জন্য তোমার এত আগ্রহ এবং এই শ্রবণে তোমার এত আনন্দ, তারই তো বহিঃপ্রকাশ ওই আনন্দ ঘন বিগ্রহ শ্রী জগন্নাথ মূর্তি, তাই না?